এই সবুজ মাঠ, এই নীরব বিল, হাওয়ার সুরে ভেসে যায় মনের সব ঝিলমিল। ধানের শীষে লেগে থাকে সোনালি রোদ, মাটির গন্ধে মিশে আসে জীবনের সব স্রোত। খালের জলে আকাশ নামে নীরব বিকেলে, পাখির ডাকে হারিয়ে যায় অজানা কোন মেলায়। এই গ্রাম, এই পথ, এই মাটির টান বারবার ডাকে আমায়, এটাই আমার প্রাণ। বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, রাজধানী ঢাকা এর খুব কাছেই সবুজে ঘেরা এই শান্ত জেলা। আর এই জেলারই ঘাটাইল উপজেলাতে লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, চাপড়া বিল। আজকে আমি বের হয়েছি আমার বোনের বাড়ি থেকে। মাত্র 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই সুন্দর জায়গায়। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশে শুধু সবুজ, নরম বাতাস আর পাখির ডাক। মনে হয় শহরের সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। হঠাৎ করেই সামনে খুলে যায় এক বিশাল দৃশ্য, চাপড়ার বিল। আমন্ত্রণ সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো এই চাপড়া বিলের পাড়ের গ্রামীণ সৌন্দর্য এবং এই চাপড়া বিলের সবুজে ঘেরা ধান ক্ষেত। সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যেদিকেই তাকাই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট খাল, আর সেই খাল গিয়ে মিশেছে বিশাল সেই চাপড়া বিলে। এই বিলটা সারা বছরে পানিতে ভরা থাকে। বর্ষাকালে পানি এত বেড়ে যায় যে আশেপাশের এলাকায় এমনকি লোকালয় পর্যন্ত পানিতে ভরে যায়। আবার শীতকালে পানি কমে গেলে এই জমিগুলি হয়ে যায় ফসলের মাঠ। ধান, সরিষা, পেঁয়াজ, রসুন আর নানা ধরনের শীতকালীন সবজি চাষ হয় এখানে। এই এলাকার প্রায় প্রতিটা বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল দেখা যায়। মানুষগুলো খুবই পরিশ্রমী। ধান চাষই তাদের মূল পেশা। তবে এর পাশাপাশি শাকসবজি, লেবু, এমনকি পাহাড়ি কলাও চাষ করে থাকে। গ্রামের বাড়ির এক কোনায় দেখা যায় খড়ের গাদা। এটা কি গ্রাম্য ভাষায় বলে খের। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আসলে গ্রামের আসল সৌন্দর্য। আগের মতো শুধু কাঁচা ঘর আর নেই, এখন অনেক বাড়ি পাকা হয়ে গেছে। এর পেছনে বড় একটা ভূমিকা আছে প্রবাসীদের। বিদেশে থাকা মানুষগুলো তাদের গ্রামের জন্য অনেক কিছু করেছে। তবু গ্রামের সেই সহজ সরল জীবন এখনও ঠিক আগের মতোই আছে। এখন ধানের ফুল ফোটার সময়, চারপাশে এক অদ্ভুত সুন্দর গন্ধ। এই দৃশ্যটা দেখলে মনে পড়ে যায় জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ আর রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা সেই গ্রাম বাংলার কথা। মনে হয় তাদের কবিতার প্রতিটা লাইন যেন এখানেই জীবন্ত। চাপড়া বিল শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। প্রতিটা ঋতু এখানে নতুন গল্প বলে, নতুন রঙে সাজায় প্রকৃতিকে। আজকের এই ছোট্ট যাত্রা এখানেই সমাপ্তি করতে হচ্ছে, কিন্তু এই দৃশ্য, এই শান্তি মনে থাকবে অনেক দিন। এটাই আমার গ্রাম, এটাই আমার বাংলাদেশ, যেখানে প্রকৃতি প্রতিদিন নতুন করে গল্প লিখে।